Welcome to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠায় আছে দশমিক ভগ্নাংশের ভাগ। আমরা ০.৬ লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে? তাহলে এখানে দুধের পরিমাণ কত লিটার? ০.৬ লিটার। কয়জনের মধ্যে ভাগ করে দিতে হবে? ৩ জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা অঙ্কটা এভাবে লিখতে পারি, সমাধান ৩ জন শিক্ষার্থী পাবে ০.৬ লিটার। সুতরাং একজন শিক্ষার্থী পাবে ০.৬ ভাগ ৩ লিটার। আমরা এটা দশমিকের ভাগ করব, এখানে আমরা রাফ করি ০.৬ কে আমরা ভাগ করব ৩ দ্বারা। তাহলে ৩ শূন্যর মধ্যে গেল না, ০.এর জায়গায় দশমিক। এখন ৬-এর মধ্যে ৩ যায়, ভাগ করা যায় ২ বার। তাহলে ৩ দ্বিগুণে ৬, ০.৬। হ্যাঁ, তাহলে কত হলো? ০.২ লিটার। প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে ০.২ লিটার। ১ নাম্বার, ভাগ করি। ১.৬ ভাগ ৮, এটাকে আমরা ভাগ করব ৮ দিয়ে ১.৬ কে। এখন ১কে ৮ দ্বারা ভাগ করা যায় না, তাইলে আমি পূর্ণ সংখ্যা এখানে ০ দিলাম। যেহেতু ১ পূর্ণ সংখ্যা, ১কে ৮ দ্বারা ভাগ করা যায় না, ০ বার যায়, তাই আমি ০ দিয়ে নিলাম। দশমিকের জায়গায় দশমিক দিয়ে নিলাম। তারপর আমি এই ৬ নিয়ে আসলাম, তাহলে আমার হইল কত? ১৬। এখন ৮ ১৬-র মধ্যে ভাগ করা যায় ৮ দ্বিগুণে ১৬, ২ বার। তাহলে এই তো, তাহলে আমার ভাগফল কত? ভাগফল ০.২। হ্যাঁ, আমি এখানে ভাগফলটা এভাবে দিতে পারি, ০.২। ২ নাম্বার, ০.২৪ ভাগ ৮। তাহলে এটাকে আমরা নিচে ভাগ করি ৮ দ্বারা, ০.২৪। তাহলে ০-র মধ্যে ৮ ভাগ করা যায় না, ০ বার যায়, দিলাম দশমিক। এখন ২-এর মধ্যেও ২ থাকে, ২-এর মধ্যেও ৮কে ভাগ করা যায় না, তাহলে এখানেও একটা ০, তারপরে আনলাম ৪, ৪-এর মধ্যে হলো ২৪। চার নিয়ে আসলাম, যায় ৩ ৮ ২৪। তাহলে ভাগফল, সুতরাং ০.২৪ ভাগ ৮ সমান কত পেলাম আমরা? ০.০৩। এরপরে ৩ নাম্বার, ০.০২১ ভাগ ৩। এখানে ৩ দ্বারা আমি ০.০২১ কে ভাগ করব। ৩ শূন্যর মধ্যে ভাগ করা যায় না, দিলাম ০, গেল ৩, গেল ০ বার, দিলাম এখানে দশমিক। এই ০ নিয়ে আসলাম, ০-র মধ্যে ৩ যায়, ভাগ করা যায় না, দিলাম আবারও ০। এরপরে নিয়ে আসলাম ২, ২-এর মধ্যেও ৩কে ভাগ করা যায় না, দিলাম আরেকটা ০। এরপরে নিয়ে আসলাম আমি ১, ৩ ৭ ২১। তাহলে ভাগফল কত হলো আমার? ভাগফল হলো ০.০২১ ভাগ ৩ সমান ০.০০০
7। এরপরে 4 নাম্বার 7.2 ভাগ 9। তাহলে 9 দ্বারা 7.2 কে ভাগ করব। 9 7 এর মধ্যে ভাগ করা যায় না, দিলাম 0 বার। হ্যাঁ, রইল 7। দশমিকের জায়গায় দশমিক দিয়ে 2 কাইটা নিয়ে আসলাম। যায় এখন কয়বার? 8 বার যায়। 8 9 72। তাহলে কত হলো? 7.2 ভাগ 9 সমান 0.8। এখন আমি এই 2 নাম্বার করব। 5 জন শিক্ষার্থী 4.5 মিটার লম্বা 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? শিক্ষার্থীর সংখ্যা কতজন? 5 জন। কত মিটার ফিতা? 4.5 মিটার ফিতা। তাহলে 5 জন শিক্ষার্থী পায় 4.5 মিটার ফিতা। তাহলে একজনে কত পাবে সেটা আমরা ভাগ করে বের করতে পারবো। 2 নাম্বার 5 জন শিক্ষার্থী পাবে 4.5 মিটার। সুতরাং একজন শিক্ষার্থী পাবে 4.5 ভাগ 5। তাহলে আমরা এই ভাগটা এইখানে করব। রাফ 5 দিয়া 4.5। আমরা এটা 4 কে 5 দ্বারা ভাগ করা যায় না, দিলাম 0। হ্যাঁ, এখানে রইল 4 দশমিক দিলাম। এই 5 কেটে নিয়ে আসলাম। এখন হলো কত? 45। তাহলে 5 যায় 5 9 45। তাহলে কত হলো? 0.9 মিটার। সুতরাং একজন শিক্ষার্থী 0.9 মিটার ফিতা পাবে। এরপর 3 নাম্বার এক পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই পাত্রে 7টি কাপে সমানভাবে ঢালা হলো। প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? তাহলে কতটুকু তেল আছে? 0.63 লিটার তেল আছে। কয়টি পাত্রে ঢালা হবে? 7টি কাপে ঢালা হবে। তাহলে প্রত্যেক কাপে কত লিটার থাকবে? তাহলে 7 কাপে সমাধান 7টি কাপে ঢালা হবে 0.63 লিটার। সুতরাং একটি কাপে ঢালা হবে 0.63 ভাগ 7 লিটার। আমরা এটাও ভাগ করে দিই। 7 দিয়ে 0.63 একে ভাগ করব। 7 শূন্যর মধ্যে যায় 0 বার। দশমিকের জায়গায় দশমিক 6 আনলাম কেটে। 6 এর মধ্যে 7 ভাগ করা যায় না, দিলাম 0। এখানেও হইল 0। 6 3 নিয়ে আসলাম। এখন হইল 63। 7 9 63। তাহলে কত হলো? 0.09 লিটার। তাহলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? প্রত্যেক কাপে 0.09 লিটার তেল থাকবে। 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে?
ফলের রস কত লিটার? 2 লিটার। তাহলে কয়জন শিক্ষার্থী? 5 জন শিক্ষার্থী। 5 জন শিক্ষার্থী পাবে 2 লিটার। সুতরাং একজন শিক্ষার্থী পাবে 2/5 লিটার। এইখানে আমরা ভাগ করে দিব 5 দিয়ে 2 কে ভাগ। 2 এর মধ্যে 5 ভাগ করা যায় না, দিলাম 0, 0 বার গেল, 2 রইল, দিলাম একটা দশমিক, এখানে একটা 0 নিয়ে আসলাম, 4×5 = 20। তাহলে কত? 0.4 লিটার। তাহলে প্রত্যেক শিক্ষার্থী (0.4 লিটার রস পাবে। এরপরে ভাগ করি। 1 নাম্বার 2/4 সমান কত? তাহলে আমরা এই ভাগটা আমি এইখানে করব। 4 দিয়ে 2 কে ভাগ করব। 2 কে 4 দ্বারা ভাগ করা যায় না, 0 বার ভাগ করা যায়, তাই 0। হ্যাঁ, এখানে আমি একটা দশমিক দিয়ে এইখানে আমি একটা 0 নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে যায় 5 বার। 5 4×5 = 20। এখন কি হলো? কি পেলাম আমরা? 0.5। এরপরে 2 নাম্বার। হ্যাঁ, ভাগটা আমরা সাথে সাথে নিচেও করে দিতে পারি, ডান পাশে না করে নিচে করে দিই। এবার 3/5। তাহলে আমরা 3 কে ভাগ করব 5 দ্বারা। 3 এর মধ্যে 5 ভাগ যায় না, তাই দিলাম একটা 0, 0 বার যায়, রইল 3, দিলাম এইখানে দশমিক, এইখানে দিলাম একটা 0, এখন যায় 6 বার, 5 6 30। হ্যাঁ, তাহলে কি হলো? 3/5 সমান 0.6। 3 নাম্বার 0.3/5। এখন 5 দিয়ে ভাগ করব 0.3 কে। 0 এর মধ্যে 5 ভাগ করা যায় না, দিলাম 0। তারপরে দশমিকের জায়গায় একটা দশমিক দিয়ে এই 3 নিয়ে আসলাম। 3 এর মধ্যে 5 ভাগ করা যায় না, দিলাম একটা 0। এইখানে একটা 0 দিলাম। হ্যাঁ, এখানে 0 দেওয়ার পরে এখানে একটা 0 দিলাম। তারপরে 5 6 30। তাহলে কত হলো? সুতরাং 0.3/5 সমান 0.06। এরপরে 4 নাম্বার 0.4/8। তাহলে 8 দ্বারা 0.4। 0 এর মধ্যে 8 ভাগ যায় না, দিলাম 0, দশমিকের জায়গায় দশমিক দিয়ে এই 4 কেটে নিয়ে আসলাম। 4 এর মধ্যে 8 ভাগ করা যায় না, গেল 0 বার। হ্যাঁ, তারপর আরেকটা 0 দিলাম, এখন যায় 5 8 40। 0.4/8 সমান 0.05। এখন 5 নাম্বার 0.1/2। 0.1 ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। 0 বার গেল প্রথমে, 0, দশমিকের জায়গায় একটা দশমিক দিয়ে 1 নিয়ে আসলাম, গেল 1 এর মধ্যে 2 0 বার, এখানে দিলাম একটা 0, এখন যায় 5 দ্বিগুণে 10। তাহলে 0.1/2 সমান হচ্ছে 0.05। এরপরে 6 নাম্বার 0.03/6। 6 দিয়ে 0.03, তাহলে গেল 0 বার, দিলাম 0, দশমিকের জায়গায় দশমিক দিয়ে 0 একটা নিয়ে আসলাম, 0 এর মধ্যে 6 যায় না, আরেকবার 0, এবার 3 নিয়ে আসলাম, 3 এর মধ্যেও যায় না, 0, এইবার এইখানে একটা 0 দিলাম, 30 হয়ে গেল, 5 6 30।
তাহলে 0.03 ভাগ 6 সমান 0.005। 7 নাম্বার 0.04 ভাগ 5, 5 দিয়ে 0.04 দিলাম 0 বার, গেল 0 দশমিক দিলাম, 0 নিয়ে আসলাম, 0-র মধ্যেও 5 ভাগ করা যায় না, দিলাম 0। এবার নিয়ে আসলাম 4, 4-এর মধ্যেও 5 ভাগ করা যায় না, দিলাম 0। এইখানে দিলাম আরেকটা 0। এখন যায় 5 আর 40। তাহলে 0.04 ভাগ 5 সমান 0.008। এখানে হচ্ছে 8 নাম্বার 0.02 ভাগ 4, 4 দিয়ে ভাগ করব 0.02 গেল না, দিলাম 0, এখানে দিলাম দশমিক, 0 নিয়ে আসলাম, 0-র মধ্যে 4 ভাগ করা যায় না, দিলাম 0। এরপরে নিয়ে আসলাম 2 কেটে, 2-এর মধ্যেও 4 ভাগ করা যায় না, দিলাম 0। এখানে আরেকটা 0, আরেক ঘর নিয়ে আসলাম, 4×5 20। তাহলে সুতরাং 0.02 ভাগ 4 সমান 0.005। 2 নাম্বার ভাগ করি। প্রথমে 1 নাম্বার 7 ভাগ হচ্ছে 2.24। এখন 2 কে 7 দ্বারা ভাগ করা যায় না, প্রথমে গেল 0 বার, রইল 2, দশমিকের জায়গায় দশমিক দিয়ে আমি এই 2 কেটে নিয়ে আসলাম। এখন যায় 3 × 7 = 21, রইল 1, আনলাম এটা কেটে 14, 7 দ্বিগুণে 14। ভাগফল 0.32। 8 6.72, 6-এর মধ্যে 8 ভাগ করা যায় না, গেল 0 বার, রইল 6, দিলাম দশমিক, আনলাম এই 7 কেটে, এখানে দশমিক দিয়ে আমি রাখতে পারি, নাও রাখতে পারি, সমস্যা নাই। 8 × 8 = 64, 8 বার যায় 3, এটা নিয়ে আসলাম, 4 × 8 = 32। দশমিক আমি না দিলেও আমার অঙ্ক হবে, আমি যদি উপরে ঠিক মতো দশমিক দিয়ে যাই। তাহলে ভাগফল কত? ভাগফল 0.84। 3 নাম্বার 5 0.75, 5 গেল 0-র মধ্যে 0 বার, দিলাম দশমিক, 7 নিয়ে আসলাম কেটে, এখন যায় 5 যায়, 7-এর মধ্যে ভাগ করা যায় একবার, তাহলে রইল 2। আমি এই 5 নিয়ে আসলাম, 5×5 = 25। তাহলে ভাগফল কত হলো? 0.15। এরপরে এই 4 নাম্বার 3 দিয়ে ভাগ করব 9.18, 3 যায় 9-এর মধ্যে 3 বার, 3 × 9, দিলাম দশমিকের জায়গায় দশমিক, নিয়ে আসলাম 1 কেটে নিয়ে আসলাম। এখন 1-এর মধ্যে 3 ভাগ করা যায় না, দিলাম 0 বার, এবার আমি 8 কেটে নিয়ে আসলাম। এখন আমার হইল কত? 18। এখন 3 × 6 = 18, ভাগফল 3.06। 5 নাম্বার 6 24.3, 6 4 6 24, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা, 4 6 24, রইল 0, দিলাম দশমিক, এখানে নিয়ে আসলাম 3, 3-এর মধ্যে 6 ভাগ করা যায় না, গেল 0 বার, এখানে নিয়ে আসলাম আরেকটা 0, এখন যায় 5 6 30। তাহলে ভাগফল কত? 4.05।
4 1 1কে 4 দ্বারা ভাগ করা যায় না, 0 বার যায়, তাই আমি 0 দিলাম, এখানে দিলাম দশমিক, এখানে নিয়ে আসলাম একটা 0। তাহলে 4 5 4 দ্বিগুণে 8 হইল 2, দিলাম একটা 0, 4 5 20, ভাগফল 0.25। এখন 7 নম্বর, 3 0.642, 0 মধ্যে 3 ভাগ করা যায় না, 0 বার যায়, আনলাম দিলাম এখানে দশমিক, হ্যাঁ এখানে নিয়ে আসলাম 6 কেটে, আমি এখানে দশমিক দিতেও পারি নাও দিতে পারি, 6 কেটে 3 দ্বিগুণে 6, আনলাম 4 কেটে, 4 কেটে আনলাম, 4 এর মধ্যে 3 ভাগ করা যায় একবার, 3, আনলাম 2 কেটে, 3 4 12, তাহলে ভাগফল কত? ভাগফল 0.214। 8 নাম্বার, 7 0.749, এখন 7 0 মধ্যে 0 বার গেল, দশমিকের জায়গায় দশমিক দিয়ে আমি এই 7 কেটে নিয়ে আসলাম, 7 একে 7, কেটে নিয়ে আসলাম 4, 4 এর মধ্যে 7 ভাগ করা যায় না, দিলাম 0, এবার আনলাম 9 কেটে, 7 7 49, হইল কত? হইল ভাগফল 0.107। এরপরে 9 নাম্বার, 9 নাম্বার 5 দিয়ে 0.405, 5 0 মধ্যে ভাগ করা যায় না, গেল 0 বার, হ্যাঁ তারপরে দশমিক দিলাম, 4 নিয়ে আসলাম কেটে, 4 এর মধ্যে 5 ভাগ করা যায় না, দিলাম 0, এই 0 কেটে নিয়ে আসলাম, এবার গেল কয়বার? 8 বার, 5 8 40, এরপরে কেটে নিয়ে আসলাম আমি 5, তাহলে 5 যায়, 5 এর মধ্যে একবার, এরপর হচ্ছে 10 নাম্বার, 4 দিয়ে 10.812, 4 গেল 10 এর মধ্যে 2 বার, 4 দ্বিগুণে 8, পূর্ণ সংখ্যা এগুলি, এটা 2, দিলাম দশমিক, এইখানে একটা দশমিক, এই 8 কেটে নিয়ে আসলাম, এখন হলো 4 7 28, 7 বার, আচ্ছা 0 রইল, 1 কেটে নিয়ে আসলাম, 1 কেটে নিয়ে আসলাম, 1 এর মধ্যে 4 ভাগ করা যায় না, গেল 0 বার, এরপরে নিয়ে আসলাম আমি 2 কেটে, 3 বার, 3 4 12, তাহলে ভাগফল 2.703। এরপর 11, এই যে 11 নাম্বার, 6 ভাগ, এটা হলো 60.03, এখন 60, 6 10 60, একবার আমি করে দিই, 6 10 60, দশমিকের জায়গায় দশমিক নিয়ে আসলাম, 0 কেটে, এখানে তো 0 হইল, 0 কেটে নিয়ে আসলাম, 0 এর মধ্যে গেল না, দিলাম 0, এবার নিয়ে আসলাম 3 কেটে, 3 এর মধ্যেও ভাগ করা যায় না, দিলাম আরেকটা 0, এবার দিলাম একটা 0 নিয়ে আসলাম, এখন যায় 5 36, 5 বার, তাহলে কত হইল? ভাগফল 10.005। এরপর 12 নাম্বার,
8 3কে যায় না, দিলাম 0, রইল 3, এখানে দিলাম দশমিক, এখানে আনলাম একটা 0 দশমিক দেওয়ার পরে 3 8 24, 3 8 24 তিনবার 24, রইল 6, আনলাম একটা 0, 7 8 56, 7 56, রইল 4, আনলাম একটা 0, 5 8 40। তাহলে কত হলো ভাগফল? 0.375। 3 নাম্বার ভাগ করি। 1 নাম্বার 23, 1 নাম্বার দিয়ে নেই, 23 কে 59.8। 59 এর মধ্যে 23 তিনবার ভাগ করা যায় না, তিনবার গেলে 69, তিনবার গেলে দুইবার দেওয়া যায় 2। তাহলে 23 দ্বিগুণে 46, বিয়োগ করে দেই 3 1। এখন 13, এখানে একটা দশমিক দিয়ে এই 8 কেটে নিয়ে আসলাম, 8 কেটে নিয়ে আসলাম, হইল 138। এখন 23কে কতবার 138 এর মধ্যে কতবার যায়, এখানে সাইডে আমি 23কে ভাগ করে দিয়ে দেখি। 3 8 24, 3 3 7 21, 3 6 18, 6 বার দিয়ে দেখি। 3 6 18, হাতে রইল 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 1 13, 138 মিলে গেল। তাহলে আমার যায় হচ্ছে 6 বার। 3 3 6 18, 8 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতের 1 না, 6 দুগুণে 12, 3 6 18, 8 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর হাতের 1 13। তাহলে ভাগফল 2.6। এরপর 2 নাম্বার, এই যে এই 2 নাম্বার 38 দ্বারা 64.6। 32 এর ডাবল 64, 38, তাহলে 64 এর মধ্যে একবার যাবে 38, বিয়োগ করে দিলাম 14, 14 থেকে 8 গেলে 6, এটা হচ্ছে 4 2 26 রইল। এরপরে আমি দশমিক দিয়ে 6 কেটে নিয়ে আসলাম, হইল কত 266। এখন আমার 38 266 এর মধ্যে কতবার ভাগ করা যায়, আমি এখানে দেখি। 38 266, 8 8 64, 3 3 8 24, 4 4 6 24, 6 বার দিয়ে দেখি, 7 বার দিয়ে দেখি, 4 7 28, 7 বার দিয়ে দেখি, 7 8 56, হাতে রইল 5, 3 7 21 আর 5 26। তাহলে ভাগফল 1.7। এরপরে 3 নাম্বার 12 4.8। 4 এর মধ্যে 12 ভাগ করা যায় না, গেল 0 বার, রইল 4, এখানে দিলাম দশমিক, 8 আনলাম কেটে, হইল 48, 4 12 48। ভাগফল 0.4। এরপরে 4 নাম্বার 43 9.46। 43 9 এর মধ্যে যায় না, ভাগ দিলাম 0 9, দশমিক দিয়ে 4 কেটে নিয়ে আসলাম, যায় এখন হইল 94, যাবে ভাগ করা যাবে 2 বার। 43 6 দ্বিগুণে 3 দ্বিগুণে 6, হাতে নাই কিছুই, 4 দ্বিগুণে 8 86, বিয়োগ করে দেই 8 6 14 8, আর মিলে গেল। এইটা কেটে নিয়ে আসলাম,
তাহলে আবারও 2 বার ভাগ করা যায় 86। তাহলে ভাগফল কত? 0.22। 5 নাম্বার 36 200 2.88। 2 এর মধ্যে 36 ভাগ করা যায় না, স্বাভাবিকভাবেই শূন্য, এখানে একটা শূন্য, 2 রইল, এখানে একটা দশমিক দিয়ে 8 কেটে নিয়ে আসলাম, হইল 28। 28 এর মধ্যে 36 ভাগ করা যায় না, দিলাম শূন্য, শূন্য দেওয়ার পরে আরেকটা 8 কেটে নিয়ে আসলাম, এখন হলো 288। এখন 36 চাই কয়বার? ভাগ করা যায় 36 8 6 8 48, 8 বার যাবে। 6 8 48, হাতে রইল 4, 3 8 24 আর 4 28। তাইলে 5 নম্বরের ভাগফল কত? 0.08। এবার 6 নাম্বার 24 দ্বারা 2.16। 2 এর মধ্যে 24 ভাগ করা যায় না, 0 বার গেল, 2 লিখে দিলাম, দশমিক একটা দিয়া আমি এই 1 কেটে নিয়ে আসলাম, হইল 21। 21 এর মধ্যে 24 ভাগ করা যায় না, দিলাম 0 বার, এবার 6 কেটে নিয়ে আসলাম। এখন 24 216 এর মধ্যে কয়বার যায়? 4 নং 36, 9 বার যেতে পারে, 9 বার। 4 নং 36, হাতে রইল 3, 9 2 18 আর 3 21। তাহলে ভাগফল 0.09। এখন 7 নাম্বার 12 16 এর মধ্যে ভাগ করা যায় একবার, 12 হইল 4, দিলাম এখানে দশমিক দিয়ে এই 2 কেটে নিয়ে আসলাম, হইল 42। 3 12 36, রইল 6, একটা শূন্য নিয়ে আসলাম, 5 12 60। তাহলে ভাগফল কত? 1 সমস্ত 3 5। 8 নাম্বার 25 ভাগ করব 32.1। 25 যায় 32 এর মধ্যে একবার, 25 রইল 7, দিলাম এইখানে দিলাম দশমিক, এইখানে 1 কেটে নিয়ে আসলাম, 71 যায় 2 বার, 25 দ্বিগুণে 50, 3 25 75 যায় না, এই জন্য 1 1, এখানে হলো 2, শূন্য আরেকটা নিয়ে আসলাম, যায় কয়বার? 8 বার ভাগ করা যায়, 8 25 200, 10 রইল, আরেকটা শূন্য নিয়ে আসলাম, এবার যায় 4 বার। তাহলে ভাগফল কত? 1.284। 25 26.5, একবার ভাগ করা যায়, 26 এর মধ্যে 25 ভাগ যায় একবার, 1 রইল, দিলাম এখানে দশমিক দিয়ে এই 5 কেটে নিয়ে আসলাম, যায় না, এখানে দিলাম একটা শূন্য, তাহলে এখানে আরেকটা শূন্য দিলাম, এখন যায় 6 বার, 6 25 150। ভাগ 1.06। 10 72 1.8। 72 18 মধ্যে ভাগ করা, 1 এর মধ্যে ভাগ করা যায় না, দিলাম 0 0 1, দশমিক এখানে দিয়ে 8 কেটে নিয়ে আসলাম, হইল 18। 18 এর মধ্যে 72 ভাগ করা যাবে না, দিলাম একটা শূন্য, এখানে একটা শূন্য, 180। 180 এর মধ্যে 72 যায় কয়বার? 3 7 21, 7 দ্বিগুণে 14, 2 বার ভাগ করা যাবে, 144 রইল, এখানে 6, এখানে রইল 3, দিলাম একটা শূন্য, এবার যাবে 5 বার, 5 দ্বিগুণে 10 এর শূন্য, হাতে রইল
1 7 দুগুণে 5 7 35 একে 36 ভাগফল 0.025 11 নম্বর 32 24 ভাগ করা যায় না, দিলাম 0 24 দশমিক 0 নিয়ে আসলাম, কত হলো 240। এখন যায় করা 3 3 6 3 8 24, 8 বার যাবে না, 7 বার যাবে। 7 দ্বিগুণে 14, হাতে রইল 1, 3 7 21 আর 1 22। 7 দ্বিগুণে 14, হাতে রইল 1, 3 7 21 আর 22। এটা হলো 6, এটা হলো 1। একটা শূন্য নিয়ে আসলাম, 160। এখন যায় 5 বার। 5 দ্বিগুণে 10, 3 5 15 16। তাহলে ভাগফল 0.75। 12 নাম্বার 16 10 0 বার গেল 10, এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসলাম, দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম। তাহলে যায় 8 12 6 16 96, 6 বার। 4 আনলাম একটা শূন্য, 16 যায় 3 16 48, 16 দুগুণে 32, 2 বার। 8 আনলাম একটা শূন্য, 5 16 80। তাহলে ভাগফল 0.625।